আসসালামু আলাইকুম। আজকে আবার এসে পড়লাম নতুন একটি ঘটনা নিয়ে। সালটা 2000। তখন ঢাকায় এখনকার মতো এত মানুষ বা গাড়ির জ্যাম ছিল না। মোবাইল ফোন হাতে গোনা কয়েকজনের কাছে, আর সন্ধ্যা নামলেই শহরে অনেক এলাকা ঝিমিয়ে পড়ত। ঘটনাটা নভেম্বরের মাঝামাঝি সময়ের। টিউশন শেষ করে আমি আর আমার বন্ধু রাহাত মৎস্য ভবন থেকে হেঁটে শাহবাগের দিকে যাচ্ছিলাম। তখন রমনা পার্কের দেয়ালগুলো বেশ নিচু ছিল, আর গেটগুলোতে কড়া নিরাপত্তা থাকতো না। শর্টকাট মারার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম পার্কের ভেতর দিয়ে হেঁটে অপর পাশে বের হব। রাত তখন 8:30। শীতের হালকা আমেজ শুরু হয়েছে। পার্কে ঢোকার পর দেখলাম চারপাশ অস্বাভাবিক রকমের শান্ত। মাঝে মাঝে দু একটা সোডিয়াম লাইট জ্বলছে, বাকিটা গা ছমছমে অন্ধকার। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। লেকের পাড় ধরে আমরা হাঁটছিলাম। হঠাৎ রাহাত থমকে দাঁড়ালো, ফিস ফিস করে বলল, দোস্ত, ওই বেঞ্চের দিকে তাকা। আমি তাকালাম। লেকের ধারের একটি পুরনো সিমেন্টের বেঞ্চে একজন বসে আছে। আবছা অন্ধকারে বোঝা গেল ওটা একটা মেয়ে। পরনে সাদা সালোয়ার কামিজ, পিঠ ভর্তি খোলা চুল। সে লেকের পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, ধুর, হয়তো কোনো কাপল ঝগড়া করছে, চল আমরা আমাদের মতো যাই। কিন্তু রাহাতের পা নড়ছিল না। ও বলল, ভালো করে দেখ, ওর পা নেই। আমি ধমক দিয়ে তাকালাম, কিন্তু তাকাতেই আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। মেয়েটার সালোয়ারের নিচে থেকে সত্যিই কোনো পা মাটির সাথে ঠেকেনি। মনে হচ্ছে সে শূন্যে ভেসে বসে আছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মেয়েটা আমাদের উপস্থিতি টের পাওয়ার কথা থাকলেও সে নড়ছে না। কিন্তু তার শরীর থেকে একটা পচা ফুলের উগ্র ঘ্রাণ ভেসে আসছে। রাহাত আমার হাত খামচে ধরল, দৌড় দে। আমরা পেছনের গেটের দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু মনে হলো পা দুটো পাথরের মতো ভারী হয়ে গেছে। ঠিক তখনই মেয়েটি ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করলো। আর মটমট করার একটা বিকট শব্দ হলো, যেন কোনো শুকনো কাঠ ভাঙা হচ্ছে। তার মুখটা যখন আমাদের দিকে ফিরালো, সেখানে কোনো চোখ, নাক বা মুখ ছিল না। পুরো মুখটা চামড়া দিয়ে ঢাকা, শুধু কপালের মাঝখানে একটা দগদগে কাটার দাগ। সেই মুখ থেকে একটা অমানবিক গুঙ্গানির শব্দ বের হলো, যা কোনো মানুষের গলা থেকে বের হওয়া অসম্ভব। বাতাসের বেগ বেড়ে গেল, আর পার্কের গাছগুলো পাগলের মতো দুলতে শুরু করলো। মনে হলো লেকের পানি থেকে কেউ বা কারা উঠে আসছে। আমরা আর পেছনে তাকাইনি। জান প্রাণ নিয়ে ছুটলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটের দিকে। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল কানের খুব কাছ থেকে কেউ ফিস ফিস করে বলছে, আজকে থেকে যা, থেকে যা। কোনো রকমে মেইন রোডের এসে যখন রিকশার চাকার শব্দ আর মানুষের কোলাহল পেলাম, তখন দুজনেই রাস্তায় বসে পড়লাম। ঘামে শরীর ভিজে একাকার। সেই রাতে রাহাত প্রচণ্ড জ্বরে পড়ল। টানা 3 দিন সে প্রলাপ বকেছিল, শুধু বলতো ওটা আসছে, জানালার পাশে দাঁড়িয়ে আছে। 2000 সালের পর
আমরা আর কোনোদিন সন্ধ্যার পর রমনা পার্কের ওই রাস্তা দিয়ে যাইনি। আজও ওই লেকের ধারের বেঞ্চটার কথা মনে পড়লে শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। ধন্যবাদ। আজকের ঘটনা এই পর্যন্তই। আর কেউ যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আমি সরাসরি আপনার সাথে দেখা করে আপনার ঘটনাটি কালেক্ট করব। আর এই ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যেন সবার কাছে এই ঘটনাটি পৌঁছায়। আর সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।